জিবরিল আমিন বললেন, ভাই আমার ক্ষমতা শেষ, সিদরাতুল মুনতাহার উপরে আমি আর যেতে পারবো না, আমার ক্ষমতা এখানেই শেষ। আপনার ক্ষমতা আছে এই সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশে আযিমে আপনি যাইতে পারবেন। সুবহানাল্লাহ। এখান থেকেও প্রমাণ হয়ে যায় জিবরিল আমিনের চেয়েও আপনার আমার নবী শ্রেষ্ঠ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুদরতি ভাবে সিদরাতুল মুনতাহা থেকে আরশে আযিমে চলে গেলেন, সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়ে দিছে। কয় ওয়াক্ত? আল্লাহর নবী খুশি মনে 50 ওয়াক্ত নামাজ নিয়ে বাড়ির দিকে রওনা করছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে তো বড় ভালোবাসে, আপনাকে স্পেশাল কি হাদিয়া আল্লাহ তাআলা দিয়েছেন জানতে চাই। কুদরতি ভাবে উম্মে হানির ঘরের ছাদ খুলে যায়। সুবহানাল্লাহ। ছাদ খুলে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে হানির ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হয় হাতিমে কাবা, বর্তমান কাবার ভিতরেই অন্তর্ভুক্ত। তখনকার জামানায় কাবার পার্শ্ববর্তী একটি স্থানের নাম ছিল হাতিমে কাবা। এই হাতিমে কাবার ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল এবং মিকাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নিয়ে যায়। হাতিমে কাবা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্থান। সব নবীরা এই স্থানে নির্জনে বসে আল্লাহ তাআলার হুকুম পালন করতেন। মক্কার লোকেরাও গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা হাতিমে কাবার ভিতরে করতেন। বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের চুক্তি হাতিমে কাবার ভিতরে হতো। আল্লাহর নবীর চরিত্র এবং আল্লাহর নবীর অভ্যাসও ছিল, আল্লাহর নবী সুযোগ পাইলে হাতিমে কাবার ভিতরে অনেক সময় অবস্থান করতেন এবং হাতিমে কাবায় বসে আল্লাহর নবী আল্লাহ তাআলার গোলামিতে লিপ্ত থাকতেন। প্রতিদিনের ন্যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে 87 রজব ইশারের নামাজের পরে হাতিমে কাবার ভিতরে আনা হয়। হাতিমে কাবার ভিতরে আল্লাহর নবী কিছুক্ষণ বিশ্রাম করেন। ইশারের নামাজের পরে কিছুক্ষণ অবস্থান করার পর, বিশ্রাম করার পর হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে হাতিমে কাবা থেকে জমজম কূপের কাছে নিয়ে যায়। হাদিসের ভিতরে আসছে, জমজম কূপের কাছে নেওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারককে বিদীর্ণ করা হয়। আল্লাহর নবীর বুক মুবারককে বিদীর্ণ করা হয়, ফাড়া হয়। আল্লাহর নবীর বুক মুবারক, বক্ষ মুবারক বিদীর্ণ করার পর আল্লাহর নবীর বুকের ভেতরে, সিনার ভিতরে যা কিছু ছিল সব কিছু বের করা হয়। হাদিসের ঘটনা, قال رسول الله صلى الله عليه وسلم فغسل بماء زمزم। জিবরিল আমিন জমজমের পানি দিয়ে আল্লাহর নবীর অন্তরের ভিতরে যা কিছু ছিল সবগুলো বের করে ভালো করে ধৌত করলেন। ধৌত করার পর ثم أوتي بطست من ذهب، এরপরে স্বর্ণের একটা পেয়ালা এনে হাজির করা হয়। স্বর্ণের পেয়ালার ভিতরে আল্লাহর নবীর বক্ষ দেশের ভিতরে যা কিছু ছিল সবগুলো সংরক্ষণ করা হয়। এরপরে স্বর্ণের পেয়ালাটা আল্লাহর নবীর সিনা মোবারকের ভিতরে বসিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বর্ণের যে পেয়ালা এনে আমার বুকের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, মাহশুবান ঈমানান ওয়া হিকমাতান, ওই স্বর্ণের পেয়ালাটাকে ঈমান এবং হিকমত দিয়ে পরিপূর্ণভাবে ভরে দেওয়া হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আল্লাহর নবীর সিনাকে ঈমান দিয়ে পরিপূর্ণ করে দিয়েছিলেন। আল্লাহর নবীর সিনাকে পরিপূর্ণ হিকমত দিয়ে
পরিপূর্ণ করে দিয়েছিলেন। এই জন্য আল্লাহর নবীর ঈমান ছিল পরিপূর্ণ মজবুত। আল্লাহর নবীর হিকমত এবং বুদ্ধি ছিল অন্যান্য মানুষের তুলনায় অনেক বেশি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিবরিল আমিন যখন আমার বক্ষ দেশকে বিদীর্ণ করে আমার বুকের ভিতরে যা কিছু ছিল সবগুলো যখন ধৌত করে দিয়ে দিলেন, সব কিছু ঢুকিয়ে দেওয়ার পর পুনরায় আবার আমার বক্ষ দেশকে আবার সেলাই করে দেওয়া হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছর নবীর খেদমত করেছি, আমি স্বচক্ষে দেখেছি আল্লাহর নবীর বুকের ভিতরে বুক বিদীর্ণ করার চিহ্ন আলামত রয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারককে বিদীর্ণ করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা বোরাক এনে হাজির করা হয়। সুম্মা উতিয়া বিবরাকিন, আল্লাহর নবীর সামনে একটা বোরাক এনে হাজির করা হয়। এই বোরাকটা কেমন ছিল? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাব্বাতুন আবিয়াজ, বোরাকটির রং ছিল সাদা। আল্লাহর নবী বলেন, সাদা আকৃতির একটা প্রাণী। ফাওকাল হিমারি দুনাল বাগল, আল্লাহর নবী বলেন বোরাকটা আকৃতিতে ছিল গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট। এই পর্যায়ের একটা প্রাণীর নাম হলো বোরাক। তবে আল্লাহ তাআলা বোরাকের ভিতরে এত পরিমাণ গতি দান করেছিলেন, বোরাকের নজর দৃষ্টি যতদূর যেত ততদূর বোরাক একটা পা জমিনে রাখত। সুবহানাল্লাহ। বোরাকের নজর যেখানে যে পড়ত এত দূর যে তার একটা কদম পড়তো, এতটা দ্রুতগামী সম্পূর্ণ ছিল বোরাক। আল্লাহর নবী বলেন, এই বোরাককে যখন আমার সামনে হাজির করা হলো, আমি বোরাকে ওঠার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। এমন সময় বোরাক নড়াচড়া শুরু করলো, মানে বোরাক আমাকে বহন করতে রাজি না। জিবরিল আমিন বোরাককে সম্বোধন করে বললেন, এ বোরাক, তুমি তো জানো না তোমার পিঠের উপরে অসংখ্য অগণিত নবী রাসূল আরোহণ করেছে, কিন্তু আজকে যে নবী তোমার পিঠে আরোহণ করতে যাচ্ছেন তার মতো শ্রেষ্ঠ নবী এই পর্যন্ত তোমার পিঠে আরোহণ করে নাই। সুবহানাল্লাহ। জিবরিল আমিন যখন আল্লাহর নবীর পরিচয় দিয়ে দিলেন, বোরাক সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল এবং বোরাকের শরীরটা সম্পূর্ণ ঘামিয়ে গেল। বোরাক নিশ্চুপ হয়ে আল্লাহর নবীকে নিজের পিঠের উপরে ধারণ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপরে আরোহণ করে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার দিকে রওনা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈল 15 পারার ভিতরে আছে। এই সূরার ভিতরে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখানে আমরা দুটি বিষয় ভালো করে জেনে রাখবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণ করেছিলেন, রাতের বেলা যে ভ্রমণ করেছিলেন, এই ভ্রমণকে বলা হয় ইসরা। ইসরা শব্দের অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ। আল্লাহর নবী যেহেতু মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রে ভ্রমণ করেছিলেন, এই জন্য এই ভ্রমণ, এই সফরের নাম হচ্ছে ইসরা। এবং আল্লাহর নবী মসজিদে আকসা থেকে সপ্তম আসমান পর্যন্ত, এমনকি আরশে আজিম পর্যন্ত যে ভ্রমণ করেছিলেন, এই ভ্রমণের নাম হচ্ছে মেরাজ। মেরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি।
মেরাজ শব্দের অর্থ কি? সিঁড়ি, মই। অনেক অঞ্চলে মই বলা হয়, যে মই দিয়ে উপরে ওঠা হয় এটাকে বলা হয় মই অথবা সিঁড়ি। যেহেতু আল্লাহর নবী মসজিদুল আকসা থেকে সপ্তম আসমান পর্যন্ত উপরে আরোহণ করেছেন, উপরে উঠতে তোর সিঁড়ির প্রয়োজন হয়, এই জন্য এই লম্বা ভ্রমণে, লম্বা সফরকে মেরাজ বলে নামকরণ করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার দিকে রওনা দিয়েছেন। আল্লাহর নবীর সঙ্গে জিবরিল আমিন হাজির। ভ্রমণ করার পর কিছুক্ষণ পর জিবরিল আমিন বললেন, নবী আমার, আপনি এখানে অবস্থান করেন, এখানে অবস্থান করে আপনি 2 রাকাত নামাজ পড়েন। সফরের মাঝে আল্লাহর নবী পথিমধ্যে অবস্থান করলেন এবং 2 রাকাত নামাজ নবী পড়লেন। জিবরিল আমিন বললেন, আতাদরি আইনা সাল্লাইতা, নবী আমার, আপনি যে স্থানে 2 রাকাত নামাজ পড়ছেন এই স্থান কি আপনি চিনেন? আল্লাহর নবী বললেন, না, এই স্থান তো আমার চেনা নাই। জিবরিল আমিন বললেন, নবী, এই স্থানের নাম হচ্ছে মদিনাতুল মুনাব্বারা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে ভ্রমণ করেছিলেন, পথিমধ্যে মদিনার উপর দিয়ে আল্লাহর নবী যাচ্ছিলেন। মদিনার পাশ দিয়ে যখন আল্লাহর নবী যাচ্ছিলেন তখন আল্লাহর নবীকে বলা হলো, মদিনায় আপনি 2 রাকাত নামাজ পড়েন। কেন? কয় ওয়াল মুহাজিরু ইলাইহা, আপনার এই মদিনায় কোনো এক সময় হিজরত করে আসতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে পরিচয় করিয়ে দিলেন, আপনার বাড়ি যেহেতু মক্কায়, সারা জীবন আপনি মক্কায় থাকতে পারবেন না। এক সময় আপনার জাতি, আপনার সম্প্রদায় আপনার উপর অত্যাচার করবে। আপনি আপনার মাতৃভূমি ছেড়ে, মক্কা ছেড়ে হিজরত করে আপনার মদিনায় আসতে হবে। এই সেই মদিনা, এই মদিনায় আপনি 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাব্বারা থেকে আবারও ভ্রমণ শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর জিবরিল আমিন আবারও বললেন, আল্লাহর পয়গম্বর, আপনি এখানে 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর নবী সামনে অগ্রসর হওয়ার পরে 2 রাকাত নামাজ পড়লেন। জিবরিল আমিন পূর্বের ন্যায় জিজ্ঞাসা করলেন, আতাদরি আইনা সাল্লাইতা, ও পয়গম্বর, আপনি কি জানেন আপনি কোন স্থানে নামাজ পড়তেছেন? আল্লাহর নবী বললেন, লা আদরি, আমার তো জানা নাই আমি কোন স্থানে নামাজ পড়ি। জিবরিল আমিন বললেন, এই জায়গাটার নাম হচ্ছে তুরে সাইনা, সিনাই পর্বত। আল্লাতী কাল্লামাল্লাহু ফীহি মূসা তাকলিমা। জিবরিল আমিন বললেন, আপনি এই মাত্র যে স্থানে 2 রাকাত নামাজ পড়লেন, এই স্থানের নাম হলো সিনাই পর্বত। এই পর্বতে, এই পাহাড়ে মূসা নবীর সঙ্গে আল্লাহ তাআলা কথা বলেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে অগ্রসর হওয়ার পর জিবরিল আমিন আবারও বললেন, পয়গম্বর, আপনি এখানে 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়লেন। জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন, আতাদিরি আইনা সাল্লাইতা, নবী, আপনি কি জানেন কোন স্থানে আপনি 2 রাকাত নামাজ পড়তেছেন? আল্লাহর নবী বললেন, আমার তো জানা নাই। জিবরিল আমিন বললেন, এই স্থানের নাম হচ্ছে বাতনে লাহাম, আল্লাযী বুলিদা ফীহি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই স্থানে হযরতে ঈসা নবীর জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহর নবী গভীর রজনীতে যে ভ্রমণ করেছেন, এই ভ্রমণের মাঝে গুরুত্বপূর্ণ 3 স্থানে আল্লাহর নবী 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদুল হারামে পৌঁছে গেলেন, মসজিদুল হারামে পৌঁছানোর পর আল্লাহর নবী দেখতেছেন সেখানে সমস্ত নবীরা পূর্বের থেকেই হাজির। সুবহানাল্লাহ। এই ঘটনা কিন্তু সবই রাতের ভিতরে চলতেছে। রাতের ভিতরে আল্লাহর নবী মসজিদে হারামে গিয়েছেন, যে দেখেন সমস্ত নবী পূর্বের থেকেই হাজির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে বোরাকটা ছিল, এই বোরাকটাকে জিবরিল আমিন একটা পাথরের সঙ্গে বেঁধে রাখলেন। এই পাথরটা কোন পাথর? যেই পাথরের সঙ্গে অন্যান্য নবীরাও তাদের সোয়ারি বেঁধে রাখতেন, এমন একটা পাথরের উপরে জিবরিল আমিন পাথরের সঙ্গে এই বোরাককে বেঁধে রাখছেন।
কিছুক্ষণ পর ঘোষণা হলো 2 রাকাত নামাজ পড়তে হবে সমস্ত নবীদেরকে নিয়ে। তবে ইমামতি কে করবে, কে ইমাম হবে? জিবরিল আমিন সমস্ত নবীদের উপস্থিতিতে বললেন, আজকের ইমামতি করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এখান থেকে প্রমাণিত হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার নবী, সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের নেতা। আল্লাহর নবীর ইমামতিতে সমস্ত নবীরা আল্লাহর নবীর পিছে 2 রাকাত নামাজ পড়ছেন মসজিদুল আকসার ভিতরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 2 রাকাত নামাজের ইমামতি করলেন, ইমামতি শেষ হয়ে গেছে, জিবরিল আমিন আল্লাহর নবীর হাতে 2টি পেয়ালা রাখলেন। একটা পেয়ালা হচ্ছে দুধের পেয়ালা, আর একটা পেয়ালা হচ্ছে মদের পেয়ালা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, পয়গম্বর আপনার হাতে 2টি পেয়ালা রাখা হচ্ছে, একটা হচ্ছে দুধের পেয়ালা, একটা হচ্ছে মদের পেয়ালা। আপনার যেটা মনে চায় সেটাই আপনি গ্রহণ করেন। আল্লাহর নবী মদের পেয়ালা গ্রহণ করেন নাই, আল্লাহর নবী দুধের পেয়ালাটাই গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বললেন, পয়গম্বর আপনি খুব সুন্দর একটা কাজ করেছেন। আপনি যদি আজকে মদের পেয়ালা গ্রহণ করতেন, কিয়ামত পর্যন্ত আপনার আনেওয়ালা উম্মত মদের প্রতি তারা আসক্ত হয়ে যেত। নাউজুবিল্লাহ। আল্লাহ আপনাকে হেফাজত করেছে, আপনি দুধের পেয়ালা গ্রহণ করেছেন, যার কারণে আপনার উম্মতের অধিকাংশ মানুষ মদের প্রতি তাদের কি থাকবে না, আসক্তি থাকবে না। কিছু মানুষের মদের প্রতি আসক্তি আছে, তবে অধিকাংশ মানুষের কিন্তু মদের সাথে কোনো সম্পর্ক নাই। সামান্য কিছু মানুষ মদ পান করে, কিন্তু আল্লাহর নবী যদি ওই দিন মদের পেলাটা নিতেন, তাহলে আমি আপনি আমাদের সকলের প্রিয় খাবার হয়ে যেত কি, মদ। যেমন দুধ কার কাছে প্রিয় না, সকলের কাছে প্রিয়। দুধ খাবারটা এটা হচ্ছে কি সবচেয়ে উত্তম এবং খুব একটা উপকারী খাবার। এটা আপনার পানির কাজেও আসে, আবার খাবারের কাজেও আসে। যার কারণে একটা বাচ্চা সারা জীবন 1.5 বছর 2 বছর দুধ খেয়ে জীবন পার করায় দেয়, ভিন্ন কোনো খাবারের প্রয়োজন পড়ে না। তার মানে দুধের ভিতরে আল্লাহ তাআলা শুধু পানি না, খাবারের চাহিদাও মিটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরিল আমিন মসজিদুল আকসা থেকে প্রথম আসমানের দিকে রওনা করছেন। প্রথম আসমানের দ্বার প্রান্তে যখন জিবরিল আমিন পৌঁছিয়ে গেলেন, জিবরিল আমিনকে জিজ্ঞাসা করা হলো, আপনার সঙ্গে কে? আপনার সঙ্গে? জিবরিল আমিন জবাব দিলেন, আমার সঙ্গে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, যে সকল ফেরেশতারা প্রথম আসমানে ছিল, ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে কি আল্লাহ তাআলা ডেকেছেন, নাকি বিনা দাওয়াতে তিনি এখানে এসেছেন? জিবরিল আমিন বলে, সর্বশ্রেষ্ঠ নবী তিনি কখনো বিনা দাওয়াতে আসতে পারে না। আল্লাহ তাআলা স্মরণ করেছে, আল্লাহ তাআলা তাকে ডেকেছেন, আল্লাহ তাকে সাড়া দেওয়ার জন্য তিনি আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে হাজির হয়ে গেলেন। প্রথম আসমানে হাজির হওয়ার পরে একজন মুরব্বীর সঙ্গে দেখা হয়ে গেল। এই মুরব্বীর বিষয়ে জানতে চাওয়া হলো, ভাই জিবরিল আমিন এই মুরব্বী চাচার নাম কি? কয় এই চাচার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল আমিন বললেন, পয়গম্বর এই মুরব্বীও সাধারণ কোন মুরব্বী নন, এই মুরব্বী হচ্ছে সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ডান সাইডে কিছু রূহ আছে, বাম সাইডে কিছু রূহ আছে। ডান সাইডে যখন তিনি তাকান তখন তিনি আনন্দিত হন, বাম সাইডে যখন তিনি তাকান তখন তিনি দুঃখিত হন। জিজ্ঞাসা করা হলো, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো, পয়গম্বর আপনি ডান দিকে তাকাইলে বড় খুশি, বাম দিকে তাকাইলে আপনি অসন্তুষ্ট হয়ে যান, আপনার মন খারাপ হয়ে যায়, কারণ কি জানতে চাই? জিবরিল আমিনকে বলতেছে, ও জিবরিল আমিন তুমি তো জানো না, আমার ডান সাইডে সব জান্নাতি রূহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জান্নাতি রূহদের দিকে আমার দৃষ্টি যখন পড়ে আমার অন্তরটা আনন্দিত হয়ে যায়, আর আমার বাম সাইডে যে সকল রূহ আছে সবগুলো জাহান্নামী রূহ, এদের দিকে যখন আমার নজর পড়ে তখন আমার অন্তরটা খারাপ লাগে। এই জন্য আমি বাম দিকে তাকাইলে আমি
মনটা খারাপ করি, ডান দিকে তাকাইলে আমার মনটা আনন্দিত হয়ে যায়। সুবহান। ভাইয়ের আমার, বন্ধুর আমার, প্রথম আসমান থেকে আল্লাহ নবী দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি। এরপরে তৃতীয় আসমানে চলে গেলেন। চতুর্থ আসমানে যাওয়ার পর হযরত ইদ্রিস নবীর সঙ্গে দেখা। ইদ্রিস নবীর সঙ্গে আল্লাহ নবী কথোপকথন করতেছিলেন। এক পর্যায়ে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথোপকথন করে যখন আল্লাহ নবী পঞ্চম আসমানের দিকে যখন যাবেন, এমন সময় দেখতেছেন একজন মুরব্বী, সেও কান্নায় ভেঙে পড়েছে। জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন, ভাই আপনার নাম কি, আপনি কেন কাঁদেন? তখন ওই মুরব্বী বলতেছে, আমার নাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর, আপনার মনে কি দুঃখ, আপনি কেন কাঁদেন? মূসা নবী বলতেছে, এই মুহাম্মদ নামের এই যুবককে দেখে আমার শুধু কান্না আসে। কেন আপনার কেন কান্না আসে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এই মুহাম্মদ নামের এই বালক, তিনি তো ছোট বয়সে, তো ছোট, মুহাম্মদ নামের এই বালক আমার পরে এসেছে বা আমার পরে আসবে, তবে তার উম্মত হবে বেশি, এবং তার উম্মত আমার উম্মতের চেয়ে জান্নাতে বেশি যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাকে দেখলে আমার একটু হিংসা লাগে। আমার চেয়ে বয়সে কম, আমার চেয়ে তার বয়স কম, আমার পরে সে আসবে, অথচ তার মর্যাদা তো বেশি হবে, তার উম্মত তো বেশি হবে, যে তার উম্মত আমার উম্মতের চেয়ে বহু গুণ বেশি, তার উম্মতি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ওনাকে দেখলে আমার একটু খারাপ লাগে, এই জন্য আমি কান্নায় ভেঙে পড়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পঞ্চম আসমানে যাওয়া হলো, ষষ্ঠ আসমানে যাওয়া হলো। সপ্তম আসমানে যাওয়ার পর দেখতেছেন বাইতুল মামুরের দেওয়ালের সঙ্গে এক মুরব্বী হেলান দিয়ে বসে আছে। জিজ্ঞাসা করা হলো, এই মুরব্বী আপনার নাম কি? তিনি বলতেছেন, আমার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে লম্বা কথোপকথন করলেন। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো আমাদের নবীর পিতা, আমাদের নবী তো সন্তান, এই জন্য আমাদের নবীকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নসিহত করলেন। সন্তান হিসেবে আমাদের নবীকে নসিহত করলেন, উপদেশ দিলেন, শোনো মুহাম্মদ, তোমার উম্মতের জন্য স্পেশাল একটা হাদিয়া আমার পক্ষ থেকে, সেটা হলো জান্নাত অনেক স্বচ্ছ, অনেক পরিষ্কার। জান্নাতের পানি খুবই পরিষ্কার, খুবই স্বচ্ছ। জান্নাতের স্থানটা বড় পবিত্র। তবে জান্নাত ফাঁকা ময়দান, জান্নাতের ভিতরে কোনো গাছগাছালি নাই। জান্নাতের ভিতরে তোমার উম্মতের জন্য গাছ রোপণের একটা সুব্যবস্থা রয়েছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, পয়গম্বর আপনি বলেন, আমার উম্মত কি করলে জান্নাতের ভিতরে আমার উম্মতের জন্য গাছ তৈরি হয়ে যাবে? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার উম্মত যদি পড়ে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আপনার উম্মত যদি প্রতিনিয়ত এই দোয়া পড়তে থাকে, যেই ব্যক্তি এই দোয়াটা প্রতিনিয়ত পড়বে, প্রত্যেকবার পড়ার কারণে জান্নাতের ভিতরে একটা বিরাট গাছ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা তো জবান দিয়ে সুবহানাল্লাহ বেরই করতে চাই না। আমরা বয়ান টয়ান যখন শুনি, সুবহানাল্লাহ কেমন যেন আমাদের জবান থেকে বেরই হয় না। অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আপনার উম্মত জবান দিয়ে যদি সুবহানাল্লাহ পাঠ করে, তাহলে আপনার উম্মতের জন্য জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা গাছ তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই বাইতুল মামুর কাকে বলা হয়? এই বাইতুল মামুরের এত গুরুত্ব, এত মর্যাদা, যে বাইতুল মামুরে 24টা ঘন্টা হাজার হাজার ফেরেশতারা ইবাদত বন্দেগী করে। প্রতিনিয়ত 70,000 ফেরেশতারা বাইতুল মামুরে ইবাদত বন্দেগী করে। আল্লাহ নবী বলেন, একবার যেই 70,000 ফেরেশতারা বাইতুল মামুরে নামাজ পড়ে, দ্বিতীয়বার ওই ফেরেশতারা আর কিয়ামত পর্যন্ত নামাজ পড়ার সুযোগ পায় না। সুবহানাল্লাহ। তাহলে প্রতিদিন যদি 70,000 ফেরেশতারা
বাইতুল মামুরের ভিতরে নামাজ পড়ে, তাহলে চিন্তা করে দেখেন আল্লাহর ফিরিস্তার সংখ্যা কত, কতগুলো ফিরিস্তা আল্লাহ তাআলা সৃষ্টি করছে। এই জন্য আল্লাহ তাআলা কিন্তু বান্দার ইবাদতের প্রতি মুখাপেক্ষী না, কারণ আল্লাহর ইবাদতের জন্য লক্ষ নয় কোটি কোটি ফিরিস্তারা আছে। আমরা কি ইবাদত বন্দেগী করবো, এর মুখাপেক্ষী আল্লাহ তাআলা না। আমরা নামাজ 2 রাকাত পড়লে মনে করি, আমরা মনে হয় আল্লাহ তাআলার অনেক উপকার করে ফেলছি, কিচ্ছুই করতে পারি নাই। আমার ইবাদতের দ্বারা আল্লাহ তাআলার 4 পয়সার কোনো লাভ নাই, কোনো লস নাই। লাভ লোকসান সব কাদের? আমাদের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মামুর থেকে একটু সামনের দিকে অগ্রসর হলেন। সিদরাতুল মুনতাহায় আল্লাহর নবী হাজির হয়ে গেলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর আল্লাহর নবী দেখলেন বিশাল বড় বড় বড়ই গাছ। এই বড়ই গাছের এক একটা পাতা হচ্ছে হাতির কানের মতো, এক একটা ফল হচ্ছে বিশাল বড় বড় ড্যাগের মতো। একটা বড়ই এত বড় হবে যে একটা বড় ড্যাগ, ওই ড্যাগগুলো বর্তমান খুঁজে পাওয়া যায় না। আগে মুরব্বীদের দেখছি যে বড় অনেক বড় ড্যাগ, ছোট্ট একটা মুখ। হ্যাঁ, ওদের কি বলে, মাছ। অনেক সময় মুরব্বীরা মাছও সংরক্ষণ করে রাখে। হ্যাঁ, ওইগুলো এখন পাওয়া যায় না। আল্লাহর নবী বলেন যে ওই সিদরাতুল মুনতাহার ভিতরে যে বড়ই গাছ আছে, তার এক একটা বড়ই এরকম বিশাল বড় বড় ড্যাগের মতন হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আমি 4টা নদী দেখতে পাইলাম। 2টা নদী সরাসরি জান্নাতে চলে গেছে, আর 2টা নদী নীল এবং ফোরাতের দিকে চলে গেছে। জিবরিল আমিনের কাছে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরিল আমিন, আপনি একটু বলেন, এখানে আমি 4টা নদী দেখতে পেলাম, 2টা নদী জান্নাতের দিকে চলে গেছে, 2টা নদী নীল এবং ফোরাতের দিকে চলে গেছে, এর দ্বারা কি উদ্দেশ্য? জিবরিল আমিন বললেন, পয়গম্বর, আপনার দাওয়াতি মিশন নীল এবং ফোরাত নদীর তীর পর্যন্ত চলে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার উম্মত শুধু এই মক্কা এবং মদিনার ভিতরে থাকবে না, আপনার উম্মত তামাম দুনিয়ার ভিতরে ছড়িয়ে যাবে। নীল এবং ফোরাতের তীরেও আপনার হাজার হাজার উম্মত হবে। আর মনে রাখেন, যারাই আপনার উম্মত হিসেবে পরিচয় দিতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে সরাসরি জান্নাতের দিকে রাস্তা দেখায় দিবে। সুবহানাল্লাহ। এখানে এই কথাই আপনাকে বোঝানো হচ্ছে যে আপনার দাওয়াতি মিশন নীল এবং ফুরাত পর্যন্ত পৌঁছে যাবে, আর আপনার দাওয়াত যারা গ্রহণ করবে ওদের ঠিকানা সরাসরি এই নদী দিয়ে জান্নাতের দিকে চলে যাবে। আল্লাহর নবীকে জিবরিল আমিন বললেন, পয়গম্বর, আমার ক্ষমতা এখানেই শেষ। এই জায়গার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। জমিন থেকে উপরে যত কিছু ওঠে এই পর্যন্তই ওঠে। জান্নাতি মানুষের রুহু আমরা হাদিসের আলোকে জানি, জান্নাতি ব্যক্তিদের রুহু আসমানে যায়। আসমানে গেলে আল্লাহ পর্যন্ত যায় নাই, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যায়। মুমিনের নেক আমল আল্লাহ পর্যন্ত যায়, এর ব্যাখ্যা হলো সিদরাতুল মুনতাহা পর্যন্ত যায়। সিদরাতুল মুনতাহা থেকে উপরে কিছুই আল্লাহ তাআলার কাছে যায় না। আবার আল্লাহর কাছ থেকে যা কিছু আসে সিদরাতুল মুনতাহা পর্যন্ত থাকে, এর নিচে নামে না। এটা একটা বর্ডার। জিবরিল আমিন বললেন, ভাই, আমার ক্ষমতা শেষ, সিদরাতুল মুনতাহার উপরে আমি আর যেতে পারবো না, আমার ক্ষমতা এখানেই শেষ। আপনার ক্ষমতা আছে এই সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশে আযিমে আপনি যাইতে পারবেন। সুবহানাল্লাহ। এখান থেকেও প্রমাণ হয়ে যায় জিবরিল আমিনের চেয়েও আপনার আমার নবী শ্রেষ্ঠ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুদরতিভাবে সিদরাতুল মুনতাহা থেকে আরশে আযিমে চলে গেলেন, সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ। লম্বা টাইম আল্লাহর নবীর সঙ্গে কথোপকথন হয়েছে। লম্বা টাইম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথোপকথন হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিছে। কয় ওয়াক্ত? আল্লাহর নবী খুশি মনে 50 ওয়াক্ত নামাজ নিয়ে বাড়ির দিকে রওনা করছে। পথিমধ্যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে তো বড় ভালোবাসে, আপনাকে স্পেশাল কি হাদিয়া আল্লাহ তাআলা দিয়েছেন জানতে চাই। আল্লাহর নবী বললেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তো বেশ খুশি, কিন্তু হযরতে মুসা নবী বলেন, পয়গম্বর খুশি হওয়ার কিছুই নাই, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ জীবনেও পড়তে পারবে না। আমার উম্মতের উপরে মাত্র 2 ওয়াক্ত নামাজ ছিল, এই 2 ওয়াক্ত নামাজ আমার উম্মতেরা পড়ে নাই, আর আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়বে, এটা কোশ্চিনকালেও সম্ভব হবে না। পয়গম্বর আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে আপনি আল্লাহ তাআলার কাছে আবারও যান, আল্লাহ তাআলার কাছে যে আবারও যে দরখাস্ত করেন, রব্বে কারীম আমার উম্মতের পক্ষে 50 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব নয়, আপনি দয়া করে মায়া করে আমার উম্মতের থেকে একটু নামাজ কমায় দেন। আল্লাহ নবী আল্লাহ তাআলার কাছে দরখাস্ত নিয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছে, রইল 45 ওয়াক্ত। আবার হযরতে মুসা নবীর সঙ্গে দেখা, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আল্লাহ তাআলা কয় ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছে? বলে 5 ওয়াক্ত। কয় 45 ওয়াক্ত নামাজও আপনার উম্মত পারবে না, আপনি আবার আল্লাহর কাছে যান। এভাবে মুসা নবীর পরামর্শে আল্লাহ নবী আল্লাহ তাআলার কাছে 9 বার গিয়েছে। কয়বার? 9 বার। 9 বার না কয়বার হয়? 5 নং 45। হ্যাঁ, 9 বার গেছে। 9 বার যাওয়ার পরে 45 ওয়াক্ত নামাজই আল্লাহ কমাই দিছে। আছে কয় ওয়াক্ত? মাত্র 5 ওয়াক্ত। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, এখন আপনার উম্মতের জন্য কয় ওয়াক্ত নামাজ আছে? বলে 5 ওয়াক্ত নামাজ। কয় তাও পারবে না। আল্লাহ নবী বললেন, আমি আর আল্লাহর কাছে যাইতে পারবো না। একটা বিষয় নিয়ে বড় ব্যক্তিদের কাছে কয়বার যাওয়া যায়, এরপরে লজ্জা শরম ফেলিয়ে আমি 9 বার গেছি, এরপরে আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। যেহেতু আমি 9 বার আল্লাহ তাআলার কাছে গেছি, আমি আর যেতে পারবো না। এই 5 ওয়াক্ত নামাজই আমার উম্মতের উপরে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে লক্ষ্য করে বললেন, পয়গম্বর লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আমার কথার ভিতরে চুল পরিমাণ কোনো পরিবর্তন নাই। আমি সিদ্ধান্ত করেছি, ফয়সালা করেছি, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ, এই 50 ওয়াক্ত নামাজই আপনার উম্মতের জন্য থাকবে। বাকি আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ পড়তে হবে না, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে। আপনার উম্মতের আমল নামায় আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব জমা করে দেব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। পয়গম্বর আপনি আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা করতে পারেন যে আল্লাহ তাআলা কথা বলে কথা ঠিক রাখে না, এই ধারণা কোশ্চিনকালেও করবেন না। আমার কথার ভিতরে কোনো পরিবর্তন নাই। আমি 50 ওয়াক্ত নামাজের ফয়সালা করেছি, 50 ওয়াক্তই থাকবে। বাকি আপনার উম্মতকে 50 ওয়াক্ত পড়তে হবে না, 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের নেকি আমি দান করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের প্রতি এতটা দয়ালু, বান্দা যদি নেক আমলের ইচ্ছাও করে, এরপরেও বান্দার আমল নামায় নেক আমলের নেকি লেখা হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাম্মা বিহাসানাতিন, যেই ব্যক্তি কোনো ভালো কাজে নিয়ত করলো, ওয়ালাম ইয়ামালহা, আল্লাহ নবী বলেন এখনো ভালো কাজ করে নাই, শুধুমাত্র ভালো কাজের নিয়ত করেছে, এখনো ভালো কাজ করার সুযোগ পায় নাই, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, ওই বান্দার আমল নামায় আল্লাহ পরিপূর্ণ একটা নেকি লিখে দেয়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন আমিলাহা, বান্দা যদি ভালো কাজের নিয়ত করে, এরপরে ভালো কাজ যদি করেই ফেলে, আল্লাহ নবী বলেন কাতাবাল্লাহু লাহু আশারু হাসানাতিন, ওই বান্দার আমল নামায় আল্লাহ তাআলা কম পক্ষে 10টা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। ইলা সাবিমিয়াতি দিআফিন, আল্লাহ নবী বলেন কম পক্ষে 10টা নেকি লেখে, আর উপরে 700 গুণ নেকি আল্লাহ তাআলা লিখে দেয়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। পরিশেষে আল্লাহ নবী বলেন ইলা আদাফিন কাসীরা, শুধুমাত্র 700 গুণ নেকি লেখেন আল্লাহ তাআলা। অনেক সময় ইখলাসের কারণে এর চেয়েও বেশি নেকি আল্লাহ তাআলা বান্দার আমলনামায় লিখে দেয়। আল্লাহ নবী বলেন পক্ষান্তরে বান্দা যদি গুনাহ করে, ওয়াইন হাম্মা বিসাইয়াতিন, বান্দা যদি গুনার কাজ করে, গুনার কাজের চিন্তা করে, ওয়ালাম ইয়ামালহা,
কিন্তু এখনো গুনার কাজ করে নাই। বান্দা গুনাহ করবে বলে নিয়ত করেছে কিন্তু গুনাহ করে নাই। আল্লাহর নবী বলেন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, ওই বান্দার আমলনামায় আল্লাহ তাআলা পরিপূর্ণ নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। বান্দা গুনাহ নিয়ত করছে, আল্লাহ কিন্তু বান্দার আমলনামায় গুনাহ লেখে না। গুনাহ নিয়ত করার পরে যদি কেউ গুনাহ না করে তার আমলনামায় আল্লাহ তাআলা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ওয়া ইন আমিলাহা, আর বান্দা যদি গুনাহ নিয়ত করার পরে গুনাহ করেও যদি ফেলে, কাতাবাল্লাহু লাহু সাইয়াতান ওয়াহিদা, আল্লাহ বান্দার আমলনামায় একটা মাত্র গুনাহই লেখে। সুবহানাল্লাহ। এখানেও সুবহানাল্লাহ বলা যায়। গুনার কাজ করা এটা তো সুবহানাল্লাহর বিষয় না, কিন্তু নেক আমল করলে কমপক্ষে 10 গুণ নেকি লেখা হয়, উপরে 700 গুণ নেকি লেখা হয়। আর একটা গুনাহ করলে তার আমলনামায় একটা গুনাহই লেখা হয়। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা বান্দার প্রতি কতটা দয়ালু। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আবার মসজিদুল হারামের ভিতরে রাতের ভিতরে হাজির হয়ে গেছে। রাতের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় অবস্থিত মসজিদুল হারামের ভিতরে হাজির হয়ে গেছে। ফজরের ইমামতি আল্লাহর নবী করিয়েছেন। ফজরের নামাজের পর আল্লাহর নবী হাতিমে কাবার ভিতরে অবস্থান করতেছেন। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেছেন, আমার সারা রাতের ভিতরে মেরাজ হলো, 7ম আসমান পর্যন্ত ভ্রমণ করলাম, আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করলাম, আল্লাহ তাআলার সঙ্গে যে সাক্ষাৎ করলাম এটা জাতিকে জানাবো কি জানাবো না, এই ব্যাপারে তিনি চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে আবু জাহেলের সঙ্গে দেখা হয়ে যায়। আবু জাহেল আল্লাহর নবীকে দেখে বলতেছে, ভাতিজা, তোমাকে দেখে একটু পেরেশান মনে হচ্ছে, চিন্তিত মনে হচ্ছে, তুমি কোনো চিন্তায় পড়ে গেছো নাকি? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো ভাই বেটা, ভাতিজা, আবু জাহেল তো চাচা, মুরব্বীদের সঙ্গে তো পরামর্শ করা যায়। চাচাকে সম্মান করে চাচাকে বললেন, চাচা যান, আমার অন্তরের ভিতরে একটু চিন্তা কাজ করতেছে যে আমি আল্লাহ তাআলার কাছে গিয়েছিলাম, মসজিদুল আকসায় গিয়েছিলাম, 7ম আসমান ভ্রমণ করিয়েছি, আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি, এই বিষয়টা আমি জনগণের মাঝে প্রচার করব কিনা। আবু জাহেল সে তো পরামর্শ দিবে, পরামর্শ না দিয়ে এই খাটাস কি শুরু করছে, তুমি কি বলো, পাগল হইছো, মাথার তার একটাও কি ঠিক আছে না, সব ছিঁড়ে গেছে, দুর্বটা এক রাতের ভিতরে মসজিদুল আকসায় ঘুরে এসেছো, 7ম আসমান ঘুরে এসেছো, আল্লাহর সঙ্গে দেখা করে এসেছো, 5 ওয়াক্ত নামাজ দিয়ে এসেছো, এটা কোনোদিন সম্ভব? তুমি তো ফুলদমে পাগল হয়ে গেছো। আবু জাহেল বলতেছে, মুহাম্মদ, আমি যদি গোটা জাতিকে এখন ডাকি তাহলে গোটা জাতির সামনে কথাটা কি তুমি প্রকাশ করতে পারবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই আমি প্রকাশ করতে পারবো, কেন পারবো না। আবু জাহেল গোটা সম্প্রদায়কে খবর দিল, দেখো মুহাম্মদ কি বলে, আমরা এতদিন পর্যন্ত জানতাম যে মুহাম্মদ পাগল, এখন দেখি যে ফুলদমে পাগল হয়ে গেছে। সে নাকি আজকের রজনীতে 7ম আসমান ঘুরিয়ে এসেছে, মসজিদুল আকসা ঘুরিয়ে এসেছে, আল্লাহর সঙ্গে নাকি তার দেখা হয়েছে, 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছে, ইত্যাদি কথা সে বলতেছে। তোমরা একটু বিষয়টা বিবেচনা করো। এবার মক্কার লোকেরা তারা তো মসজিদুল আকসা তো চেনে, 7 আসমান না চিনুক মসজিদুল আকসা তো চেনে। ব্যবসা বাণিজ্যের জন্য মসজিদুল আকসায় মক্কার লোকেরা প্রায় যাতায়াত করত। এবার মক্কার লোকেরা বলল, যদি তুমি মসজিদুল আকসায় যেয়ে থাকো তাহলে তুমি বলো মসজিদুল আকসা কেমন, মসজিদুল আকসার ভিতরে কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে। আচ্ছা, এই জান্নাত দরজা এটি কি মানুষ গণনা করে? আমরা অনেক সময় বাইতুল মুকাররমে যাই, এখন আপনি যদি জিজ্ঞেস করেন, হুজুর আপনি যে বাইতুল মুকাররম গেছেন, বলেন তো ওখানে কয়টা জানালা আছে, এটি কি কেউ গণনা করে? কিন্তু মক্কার লোকেরা এতই দুষ্ট, আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন, মুহাম্মদ, আপনি যদি মসজিদুল আকসায় ভ্রমণ করে থাকেন তাহলে আপনাকে বলতে হবে মসজিদুল আকসার ভিতরে কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, কয়টা গেট আছে, সব আপনার বলতে হবে। আল্লাহর নবী তো এগুলো মুখস্থ করে নিয়ে আসেন নাই। এরপর আল্লাহর নবী হিম্মত করে বলা শুরু করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে মসজিদুল আকসা আল্লাহর নবীর চোখের সামনে আল্লাহ তাআলা ভাসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে বলে দিয়েছেন,
মসজিদুল আকসার ভিতরে কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, কয়টা ফ্যান আছে, সবই বলে দিয়েছে। এরপরেও তো মক্কার লোকদের উচিত ছিল যে আল্লাহ নবীর কথা বিশ্বাস করা, কিন্তু না না না, কপাল হেদায়েত নাই। আল্লাহ নবীর কথা তারা বিশ্বাস করলো না, বরং আল্লাহ নবীকে তারা মিথ্যুক মনে করলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আবু বকরকে ডাকা হলো, আবু বকর তুমি তো মুহাম্মাদের প্রতি বড় ভক্ত, মুহাম্মদ যা বলে সবই মানো, তাহলে আজকের কথাটা তুমি কিভাবে মানবা? মুহাম্মদ বলতেছে আজকের রজনীর ভিতরে সপ্তম আসমান ভ্রমণ করে এসেছে, মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করে এসেছে, এটা কিভাবে সম্ভব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে এটা তো অনেক বড় বিষয়, এর চেয়ে ছোট বিষয় যদি মুহাম্মদ বলে আমি সঙ্গে সঙ্গে মেনে নিতে রাজি আছি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর আজকে তুমি আমার ব্যাপারে সত্যায়ন করলা, শুনে রেখো আজকের থেকে তোমার নাম আবু বকর, শুধু আবু বকর নয়, আজ থেকে তোমার উপাধি হয়ে গেল আবু বকর সিদ্দিক। সিদ্দিক শব্দের অর্থ হলো মহাসত্যবাদী। এতদিন তোমার নাম ছিল আবু বকর, আজকের থেকে আমি নবী উপাধি দিয়ে দিলাম, তোমার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ, মহাসত্যবাদী, তুমি মহাসত্যবাদী, এই উপাধি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে দিয়ে দেব।